শনিবার রাতে আবারও সাইফুল ইসলাম আমাকে ফোন দিলেন 11টা 45-এর দিকে, এবং তখন ফোন দিয়ে তিনি আবারও বোঝানোর চেষ্টা করলো যে ভাই প্রোগ্রামটা আপনারা বন্ধ করেন, প্রোগ্রামটা করা যাবে না, আসিফ মাহমুদ আপনাদের সাথে বসতে চাচ্ছে, তো কালকেই আসেন আপনারা, আসিফ মাহমুদ আপনাদের সাথে বসবে। এরকম বিভিন্ন ধরনের কথা বলছিলেন, এবং আপনাদের যত কথা আছে আসিফ মাহমুদকে বলেন, তিনি শুনবে, আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটা বলেন, সেটা শুনবে, পূরণ করার চেষ্টা করবে। আপনারা মার্কেটে দোকান নিতে পারেন, সেখানে দোকান করতে পারেন, এখানে মার্কেট অনেক জমজমাট, হ্যান ত্যান অনেক কিছু, অনেক ধরনের কথা হচ্ছিল। তা আমি হাসছিলাম বা বিভিন্নভাবে এড়িয়ে যাবার চেষ্টা করছিলাম, বা ব্যক্তিগত আলোচনায় ঢোকার চেষ্টা করছিলাম, কেমন আছে হ্যান ত্যান। এক পর্যায়ে আমি বললাম, দেখেন অভ্যুত্থানের এতদিন পর এসে এই কথা বলছেন, অভ্যুত্থানের পরে তো একবারের জন্য খোঁজ খবর নেননি, আমাদের প্রতি তাদের সফট কর্নার আছে, সেটা তো এতদিন পর্যন্ত আমরা বুঝতেই পারিনি। তো মাহমুদ আর এখন সে নিজে বসতে চাচ্ছেন। এই যে ঘটনা প্রবাহগুলো, এখন আপনারা একটু বিবেচনা করেন তো, যদি দুর্নীতিগ্রস্ত তারা নাই হবেন, তাহলে আমাদের সাথে বসার কি প্রয়োজন ছিল? আমাদেরকে ম্যানেজ করার কি প্রয়োজন ছিল? আমাদেরকে এত অফার দেওয়ার কি প্রয়োজন ছিল? যদি উনি পাপ না করে থাকেন তাহলে পাপের ভয় কি? উনি তো ড্যাম কেয়ার থাকার কথা ছিল। তারপরে দেখা গেল যে আমি যখন রাজি হচ্ছিলাম না, তখন উনি ফোনটা কেটে দিলেন। কেটে দিয়ে আবার মঞ্জুর মুর্শিদ ভাই, তিনি বারবার ফোন করছিলেন যে দেখো প্রোগ্রাম থামাতে হবে, ধর্ম উপদেষ্টার এপিএস ফোন দিয়েছে, অনেকেই ফোন দিয়েছে, সাইফুল ভাই তো ফোনের উপর ফোন দিচ্ছে। দেখেন আপনি ম্যানেজ হয়ে গেছেন, কিন্তু আমি তো ম্যানেজ হব না। আমি তো কখনো ম্যানেজের রাজনীতি করিনি। এনসিপিতে যাওয়ার জন্য আমাকে 10 কোটি টাকা অফার করা হয়েছে, আমি সেখানেই ম্যানেজ হয়নি। আর তারা এখন আপনাদেরকে বা আমাদেরকে এত দরদ দেখাচ্ছে, দিতে বলেন তো 1 কোটি টাকা, এখনই 1 কোটি টাকা নিয়ে আসতে বলেন, দেখি। আপনাকে ম্যানেজ করার পরে তারপরে যে আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে না, এর কোনো নিশ্চয়তা আছে? তারা যে ধরতো এবং তারা যে চাতুরতা, সেটা তো এতদিন বোঝা গেল। আমাদের আন্দোলন সংগ্রাম, সেই 18 সাল থেকে একসঙ্গে আমরা আন্দোলন সংগ্রাম করে এসেছি, তারা আজকে উপদেষ্টা হয়েছে, ওই একদিনের জন্য তো খোঁজ খবর নেয়নি, একদিনের জন্য তো চায়ের দাওয়া তো দেয়নি। বরঞ্চ আমরা যখন স্মারকলিপি দিতে যেতে চেয়েছিলাম 7 দফা দাবিতে, তখন তো তারা সেটা এলাও পর্যন্ত করেনি। আর আজকে এসে তারা এত কিছু বলছে, এত দরদ দেখাচ্ছে, এগুলো তো সব ভুয়া। অতএব তাদের এই প্রলোভনে পা দেওয়া যাবে না। তাদের এই প্রলোভনে পা দিলে দেখা যাবে তারা আপনাকে ব্যবহার শেষে ছুঁড়ে ফেলে দেবে। অতএব আমরা আমাদের স্ট্যান্ডে অটুট থাকবো এবং আমাদেরকে প্রোগ্রামটি সফল করতে হবে। এই ছোট্ট অংশটি কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে একটা স্ক্রিনশট বানানো হয়েছে। এখন দেখেন, আমার কথা হচ্ছিল আমার সভাপতির সঙ্গে পার্সোনালি, তাদের সঙ্গেও না। আমি পার্সোনালি আমার সভাপতির সঙ্গে কি কথা বলবো, সেই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে কেন? তার মানে তারা আমার সভাপতিকে এমন ভাবে কবজা করেছে, এমন ভাবে লোভ দেখিয়েছে, বা এমন ভাবে কিনে নিয়েছে যে আমার সভাপতি তাদের কাছে বন্দী হয়ে গেছে, তার স্ক্রিনশট পর্যন্ত সে তাদেরকে দিতে বাধ্য হয়ে গেছে। তো সেটা হতে পারে, কিন্তু নাদিম তো বিক্রি হওয়ার মতো মানুষ না। নাদিম যদি বিক্রি হতো অনেক আগে অনেকেই নাদিমকে কিনে নিতে পারতো। রেজাকি বিয়ে যখন দল ভাঙার চেষ্টা করেছে তখন বলেছে প্রতি মাসে 1 লাখ করে টাকা দেবে, দল চালানোর জন্য যা করা দরকার সব করবে, আমি যাতে তাদের সঙ্গে থাকি। কই, তখন তো আমি বিক্রি হইনি। এনসিপিতে নেওয়ার জন্য, এনসিপিতে যুবর দায়িত্ব নেওয়ার জন্য আমাকে 10 কোটি টাকা অফার করা হয়েছে, এবং প্রতি মাসে আমার হাত খরচ যা লাগে তাই দেওয়া হবে, এই ধরনের অফার দেওয়া হয়েছে, সরকারি সুযোগ সুবিধা পাওয়া হবে। ওই তখনও তো ই করিনি। আর যারা শত শত কোটি টাকা দুর্নীতি করেছে, তাদের কাছে কেউ চাঁদা দাবি করলে বা তাদের কাছে কেউ টাকা চাইলে, প্রোগ্রাম থামানোর জন্য টাকা চাইলে 1 কোটি টাকা চাবে, তাদের কাছে চাইলে 100 কোটি টাকা চাবে, যে ভাই তুমি 400 কোটি টাকা 500 কোটি টাকা মেরে দিয়েছো, ওখান থেকে 100 কোটি টাকা আমাকে দাও, আমি প্রোগ্রাম করবো না। আর সেখানে আমাকে 1 কোটি টাকার একটা ব্লেম দিয়ে যে নাটক সাজানো হচ্ছে, এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মাস টু দুদককে বিতর্কিত করবার জন্য। তাদের মনে পাপের ভয় আছে বলেই তারা ম্যানেজ করতে চেয়েছে। তাদের কাছে পাপের ভয় না থাকলে তারা ম্যানেজ করতে চাবেন কেন? তারা তো ড্যাম কেয়ার ভাবে থাকবে, প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের মতো হবে, সেটা নিয়ে তাদের এত চিন্তা কেন, এত মাথা ব্যথা কেন, সেটা থামাতে হবে কেন? অতএব আপনারাই বুঝে নেন যে তারা আমাদের কাছে এসেছে, আমরা তাদের কাছে যাইনি। তারা আমাদের কাছে এসেছে এই কারণে যে তাদের পাপের ভয় আছে। সেই পাপটা যাতে ফ্ল্যাশ না হয়, এটা নিয়ে যাতে কোনো প্রোগ্রাম না হয়, এটা নিয়ে যাতে মিডিয়াতে হট্টগোল না হয়, মানুষ যাতে এটা সম্পর্কে আর জানতে না পারে, মানুষ যাতে এটা ভুলে যায়, এর জন্য তারা এই কাজগুলো করেছে।